গ্রহণযোগ্য নয়, পরিত্যক্ত। সুতরাং হাবিল আর কাবিল উভয়ে কুরবানি করেছিল। হাবিলের কুরবান আল্লাহ পাক কবুল করলেন, কাবিলের কুরবান আল্লাহ পাক কবুল করেন নাই। এখন কাবিল বলল, লাআকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ভাই তার ভাইকে বলছে, কাবিল তার ভাই হাবিলকে বলছে, লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। অবশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, শোনো আমার ভাই, কুরবানি তার কুরবানিতে আল্লাহ কবুল করবে যার ভিতরে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহর জন্য যে কুরবানি করে তার কুরবানি কবুল হয়, আর কারো কুরবানি কবুল হয় না। আর কাফন করার মতো ক্ষমতা শক্তি দিয়া কাবিল জানে না। দীর্ঘ 1 বছর পর্যন্ত কাবিল তার ভাই হাবিলকে কাঁধে নিয়ে ঘুরছিল। 1 বছর পর্যন্ত লাশ বসে না, লাশে পোকামাকড় ধরে না। 1 বছর পর্যন্ত ঘোরাফেরা করছিল, এই লাশ হজম করতে পারে নাই। শেষ প্রান্তে ফাবআসাল্লাহু গুরাবা, আল্লাহ পাক 2টা কাক পাঠালেন। 2টা কাক পাঠালেন কাবিলের সামনে। একটা কাক আরেকটা কাককে মেরে, একটা কাক আরেকটা কাককে মেরে, হত্যাকারী কাক নিজের পা দিয়ে মাটি খনন করে ওই নিহত কাককে দাফন করাইছে। কাবিল দেখল, চোখে দেখল। কাবিল কাক থেকে শিক্ষা নিয়ে কবর কিভাবে খনন করতে হয়, কাবিল দেখে দেখে নিজে একটা কবর খনন করল। নিজে কবর খনন করে তার ভাই হাবিলকে দাফন করালো। দেখেন, কাবিলের কাকের মতো বুদ্ধি ছিল না। মানুষ গণনার তোর কাছে একটা কাকের মতো বুদ্ধি নাই। মানুষ মরলে যে খবর দেয়, খবর খনন করে, একটা মানুষকে দেখাইছে কাকে, কাক দেখাইছে কাউবাইয়ে দেখাইছে, কাক থেকে মানুষ শিক্ষা নিচ্ছে। কাক মানুষকে দেখাইছে মানুষ মরলে কিভাবে কাফন দাফন করতে হয়। কাবিল তার ভাইকে হত্যা করে দাফন কাফন করে দিল। এই ছিল আদম আর হাওয়া, আদমের 2 সন্তানদের কোরবানির কাহিনী, কোরবানির ইতিহাস। পৃথিবীর প্রথম মানব হত্যাকারী ছিলেন কাবিল। পৃথিবীতে সর্বপ্রথম রক্তপাত করেছে ভাই তার ভাইকে মেরে। হত্যা একটি জঘন্য অপরাধ। পুরা পৃথিবী কম্পন শুরু হয় যখন কেউ একজনকে অন্যায়ভাবে হত্যা করে। আল্লাহ পাক বলেন, ওয়ামান কাতালা মুতাআম্মিদান মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে বিগয়রা হক অনিচ্ছায়ভাবে হত্যা করে, ফাজাযাউ জাহান্নাম, তার স্থান হলো জাহান্নাম। আউযুবিল্লাহ। এই জন্য অন্যায়ভাবে মানুষ হত্যা করা নিষেধ। কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করেছিল, তখন আদম আলাইহিস সালাম ছিলেন মদিনায়, মক্কায়। তখন আদমকে সংবাদ দেওয়ার মতো টেলিফোন ছিল না, যোগাযোগের মাধ্যম ছিল না, কিছুই ছিল না। কাবিল তার ভাই হাবিলকে হত্যার পর আদম আলাইহিস সালাম যখন যে পর মুখে দিলে ভালো লাগে না, যে স্বাদ উঠে গেছে, আগে যেটা স্বাদ ছিল এখন সেই স্বাদ নেই। একটা হত্যাকাণ্ড মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। একজন মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার নামান্তর। এই জন্য কোরআনে হাদিসে মানুষ হত্যা নিষেধ করেছেন। অথচ দেখেন
এই 16 বছরে স্বৈরাচার ক্ষমতাশীল আওয়ামী লীগ আমলে এমন কোনো দিন ছিল না, এমন কোনো রাত ছিল না, এমন কোনো সেকেন্ড ছিল না, ঘন্টা ছিল না মানুষ হত্যা হয়নি। যে যেভাবে মানুষ মারছে, খুন করছে, হত্যা করছে। জঙ্গলের দিকে তাকালে লাশ, পাহাড়ের দিকে তাকালে লাশ, সমুদ্রের দিকে তাকালে লাশ, লাশকে লাশ ছিল গত 16 বছর পর্যন্ত। কিন্তু এটাই জানতে হবে যে প্রত্যেক মানুষ তার কর্মফল ভোগ করবে। আজ আমি যা করছি গোপনে প্রকাশ্যে, এটার প্রতিদান আমাকে একদিন দিতেই হবে। মানুষ যা করে সে অবশ্যই তার প্রতিদান পাবে। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যত জালেম এসেছিল, যত জালেম কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদের সাথে ষড়যন্ত্র করেছিল, সবার পতন হয়েছে অপমানিতজনকভাবে। সেই ইতিহাস আপনারা জানেন। সুতরাং পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছিল কাবিল। পৃথিবীর সর্বপ্রথম অবৈধ সন্তান ছিলেন কাবিল। সে তার বাবার কথা মানে নাই, আল্লাহর আইন মানে নাই। এই ছিল আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানির ইতিহাস। আমরা যারা কুরবানি করি, এই কুরবানি কিন্তু আদমের কুরবানি নয়, আদমের 2 সন্তানের কুরবানি নয়। আমরা যারা কুরবানি করি, এই কুরবানি হলো মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দেখানো সুন্নাহ, ইব্রাহিম নবীর সুন্নাহ। আমরা সেই ইতিহাস জানবো সামনে। কুরবানি কি, এই নিয়ে আমার সাহাবীরা প্রশ্ন করেছিল, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীর সুন্নাত তাতে আমাদের কি যায়? এই কুরবানিতে আমাদের জন্য কি রয়েছে, কি বিধান রয়েছে, কি ফজিলত রয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাহ, কুরবানি পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে একটা নেকি রয়েছে। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেন, আপনি একটা ছাগল যদি কুরবানি দেন, একটা ছাগলে কত কোটি পশম থাকবে তা আপনি হিসাব করতে পারবেন না। পৃথিবীর সব ক্যালকুলেটর হার মানবে, তারপরে একটা ছাগলের পশম গণানো শেষ হবে না। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন, কোরবানি একটা পশমের বিনিময়ে একটা সওয়াব, একটা পশমের বিনিময়ে একটা সওয়াব। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়তে দেরি আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি নেই। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইবাদত এই কোরবান। জমহুর উলামায়ে কেরামের মতে কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা। উলামায়ে হানাফি মাযহাবের মতে কোরবানি করা ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোরবানি না করে, সে বদকার, সে পাপিষ্ঠ, সে গুনাহগার। আল্লাহর হাবিব বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউজাহ ফালা ইয়াকরাবান্নাল মুসাল্লানা। কারো কাছে শক্তি সামর্থ্য থাকার পরও যদি কোরবানি না করে, আল্লাহর হাবিব বলেছেন সে ঈদের দিন যেন ঈদগার ময়দানে না আসে। এলাকার মানুষ সবাই মিলে তাকে যেন একটা কোঠা নিয়ে, লাঠি দিয়ে, রশি দিয়ে তাকে বেঁধে রাখে। আমাদের সমাজে অনেক মানুষ আছে কোরবানি ওয়াজিব হয়ে